আমি 1990 সালে 1 বছরের জন্য বিএড কলেজে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম। সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী দীর্ঘ 1 বছর যাবৎ বিভিন্ন বিষয়ের উপরে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমি তাদের কাছে ঋণী। তবে আমি দুঃখ প্রকাশ করছি, তেনারা আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন তা বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানে সব প্রয়োগ করতে পারিনি। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ, সেই প্রশিক্ষণ প্রয়োগ করার অনুকূলে ছিল না। আমি 4 বছরের অধিক সময় হলো শিক্ষকতা পেশা থেকে অবসরে চলে এসেছি। আর যখন প্রায় একা থাকি, তখন অনেক কিছু ভাবি। মাঝে মাঝে সেই শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের স্যারেদের কথা মনে পড়ে। আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের শিক্ষা মনোবিজ্ঞান পড়াতেন। মাঝে মাঝে তার কথা বেশি মনে পড়ে, কারণ তিনি আমাদের সাথে খুব বেশি ফ্রেন্ডলি ছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন যে আমি 2-1 বছর পরে অবসরে যাচ্ছি। তা আমরা জিজ্ঞেস করতাম, স্যার রিটায়ারমেন্টে গিয়ে কিছু করবেন? উনি বলতেন, হ্যাঁ, আমি 2টো ট্রেনিং সেন্টার খুলব। আসলে উনি উপহাস করে বলতেন। আমি জিজ্ঞেস করতাম, স্যার কি ট্রেনিং সেন্টার খুলবেন? উনি বলতেন যে একটা হলো এমএলটিসি আর একটা হলো ডিএলটিসি। স্যার এমএলটিসি আর ডিএলটিসি কি? তো উনি বলতেন এমএলটিসি হলো মাদার ইন ল ট্রেনিং সেন্টার আর ডিএলটিসি হলো ডটার ইন ল ট্রেনিং সেন্টার। তা আমরা হাসতাম যে শাশুড়ি ও পুত্রবধূদের আবার ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা। শত শত বছর ধরে তো আমাদের দেশের শাশুড়ি পুত্রবধূ তারা চলেই আসছেন এভাবে। তো আমিও তো বার্ধক্যে পৌঁছে গেছি। এখন স্যারের কথাটা মনে পড়ে। আমি যখন সমাজের বিভিন্ন মানুষের কথা চিন্তা করি, তখন ভাবি যে প্রায় গ্রামেও দেখেছি যে প্রায় শাশুড়ি আর পুত্রবধূদের মাঝে বেশ তিক্ত কথা কাটাকাটি হয়। তো আসলে এটার কারণ আছে। কারণ হলো আমাদের শাশুড়িদের হয়তো আচরণগত কিছু ত্রুটি মাঝে মাঝে হয়ে যায়, যেটা আমাদের পুত্রবধূরা সহ্য করতে পারে না। তাছাড়া পুত্রবধূরা তারা আসলে আমার মনে হয় অনেকেই আছে শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করতে ব্যর্থ হয়। আবার অনেক শাশুড়িরও আছে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মেনে নিতে অনেক সময় পারেন না, যার জন্যই এই একটা কমিউনিকেশন গ্যাপ এসে যায়। তো সে যাই হোক, কিন্তু আসলে এটা মানিয়ে নিতে হবে। কারণ শাশুড়িকে ভাবতে হবে যে একটা পরের মেয়ে আমার বাড়িতে এসেছে, তাকে মেয়ের মতোই আমি আদর স্নেহ করব। কিন্তু বাস্তবতা আরেকটা ব্যাপার আছে এখানে, যে যেমন যদি একজন মা তার মেয়েকে একটু সংশোধনের জন্য টুকটাক বকাঝকা দেয়, তো মেয়ে সেটিতে তেমন কিছু মনে করে না। যেভাবে মা নিশ্চয়ই মঙ্গলের জন্য আমাকে একটু বকা দিয়েছে। কিন্তু পুত্রবধূ কিন্তু এটি ভাবে না। পুত্রবধূ ভাবে যে আমার আচরণ কেন আমার সাথে করলো, শাশুড়ি আমার আপন না। কারণ শাশুড়িকে আসলে যদি সত্যিকারে আপন করে নেওয়ার চেষ্টা করত, তাহলে হয়তো শাশুড়ি একটু সংশোধনের জন্য কোনো উপদেশ দিলে সেটি যে করেই হোক সে মানিয়ে নিত, ভাবতো যে না, আমার মায়ের মতো আমাকে সংশোধনের জন্য উপদেশ দিচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সে পুত্রবধূরা শাশুড়িকে যেন টলারেট করতে পারে না। আবার শাশুড়িরাও এরকম, যখন পুত্রবধূরা তাদের আচরণগত ত্রুটি দেখায়, তখন শাশুড়িরাও ভাবে যে এটাকে কি, এ পুত্রবধূকে এখানে কি আনলাম, তো সিদ্ধান্তে ভুল হয়ে গেছে। তো এইভাবেই দেখা যায় যে শেষ পর্যন্ত পুত্রবধূরা যে করেই হোক তাদের
হাজব্যান্ডদেরকে, শাশুড়ি থেকে আলাদা করে নিয়ে তারা নিজেরা নিজেদের করে সংসার আম, শুরু করে। তো এই অবস্থা চলতে থাকে। একসময় আসে শাশুড়ি বৃদ্ধ হয়ে যায়, শ্বশুরও বৃদ্ধ হয়ে যায়। এদিকে ছেলেরা তাদের স্ত্রীদেরকে নিয়ে আলাদা সংসার করে, তাদের ছেলে মেয়ে থাকে, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। বৃদ্ধ পিতামাতা কেমন আছে, এটা সাধারণত ছেলের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় টেকনিক্যাল প্রবলেমে পিতামাতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে না। তো ঘটনা তো আসলে এখানে শেষ নয়। দেখা যায় যে আমাদের যারা এডুকেটেড পুত্রবধূ আছে, এবং এডুকেটেড ছেলেরা আছে, তারা আসলে নিজেদেরকে ওভার স্মার্ট ভাবে, এবং তারা ভাবে যে পিতামাতা বা শ্বশুর শাশুড়ি এরা কি জানে, এরা তো এজেড, এরা তো বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ মানুষের আবার বুদ্ধি আছে নাকি। এই যে কত বড় একটা ভুল চিন্তা ভাবনা। কারণ বৃদ্ধ মানুষ তারা সারা জীবনে বাস্তবতার নিরিখে কত কিছু শিখেছে। এখন হয়তো তাদের ভিতরে তারুণ্য নেই, তাই বলে কি তারা আসলে বোকা হয়ে গেছে? আসলে তা না। এজন্য অনেক ওভার স্মার্ট এডুকেটেড ছেলে বা তাদের স্ত্রীরা পিতামাতাদেরকে কখনো কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে, যে না, এদেরকে এখানে রাখা যায় না। তা উচিত ছিল তাদেরকে কাছে রেখে একেবারে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে সেবা করা, কিন্তু তা না করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর যদি বৃদ্ধাশ্রমে নাও রাখে, তবে তাদেরকে আলাদা করে রাখে, তাদের থেকে দূরে থাকে। তো দেখা যায় প্রায় জায়গায় দেখা যায় বৃদ্ধ বয়সে পিতামাতা বড় অসহায় বোধ করে, কারণ ছেলে নাতি নাতনি পুত্রবধূ কেউ তাদের পাশে থাকে না। আবার কোনো কোনো ফ্যামিলিতে দুই খুব রেয়ার ঘটনা আছে যে যদি কোনো মা তার মেয়েকে বৃদ্ধ বয়সে কাছে পায়, দুই একটা ঘটনা থাকে, মেয়েরা কোনো কোনো মেয়ে হয়তো বৃদ্ধ বয়সে এসে মাকে সেবা যত্ন করে, বাবাকে সেবা যত্ন করে। তো এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, এটা সবার ভাগ্য হয় না। তো প্রায় শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বয়সে তারা অত্যন্ত মানসিক কষ্ট ক্লেশে থাকে। হায় রে, তারা ভাবে হায় রে সন্তান, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, অথবা বাবা ভাবে যে তোকে কত না কষ্ট করে আমি নিজে না খেয়ে তোকে মানুষ করলাম, আজ আমি, মাও ভাবে আমরা হয়ে গেলাম তোদের পর, আর আর কত শখ করে তোকে বিয়ে করলাম, তারা হয়ে গেল, সে হয়ে গেল তোর আপন। তো মনে কষ্ট নিয়ে তারা থাকে। এ সময় এক সময় তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু ব্যাপার তো এখানে শেষ হয়ে যায় না। এই যে ছেলে, সেও একদিন তো বৃদ্ধ হবে, এবং পুত্রবধূ সেও একদিন বৃদ্ধ হবে। তো একই ফরচুন তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায়। তাদের ছেলে মেয়েদেরকে যখন আবার তারা বিয়ে দেবে, তখন যারা যখন এই পুত্রবধূ আর ছেলে যখন বার্ধক্যে পৌঁছবে, সেম কন্ডিশন তাদের জীবনে আসবেই। কারণ আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করে না। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাকে তা ফেরত দেন। যে যা কামাই করে আল্লাহ তাআলা তার বদলা তাকে দেন। অতএব আমার সেই ভাইস প্রিন্সিপাল স্যারের কথাটা আমার প্রায় মনে পড়ে যে পুত্রবধূদেরও ট্রেনিং দরকার আছে, শাশুড়িদের ট্রেনিং দরকার। আর ট্রেনিং সেন্টার তো না, আসলে শাশুড়িদেরকেও অত্যন্ত সাবধানে আচরণ করতে হয়, পুত্রবধূদেরকেও সাবধানে আচরণ করতে হয়। কারণ আজ যে পুত্রবধূ সে একদিন হয়ে যাবে শাশুড়ি, আজ যে শাশুড়ি সে চলে যাবে। আর শ্বশুর শাশুড়ি পিতামাতা, বিশেষ করে পিতামাতা, এরা তো বৃদ্ধ বয়সে সাময়িকের জন্য বলতে গেলে মেহমান, দুদিন পরে তারা পৃথিবী থেকে চলে যাবে, এবং পিতামাতা চলে গেলে সারা পৃথিবী খুঁজে পিতামাতাকে আর পাওয়া যাবে না। এবং এটি সত্য কথা, একটি সন্তান যদি উন্নতি করতে চায় তবে তার পিতামাতার আন্তরিক দোয়া, পিতামাতাকে পরম শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। যে সন্তান তার পিতামাতাকে পরম শ্রদ্ধা প্রদর্শন করবে, তার ইহ পরলোকে মঙ্গল হবে, তা একেবারে অনিবার্য হবেই হবে। আর যে সন্তান পিতামাতার সাথে
বেয়াদবি করে পিতামাতাকে, স্ত্রীদের বা বিভিন্ন পরিবেশের কারণে পিতামাতার সাথে ত্রুটিপূর্ণ আচরণ করে, ওই সন্তানের কপালে দুঃখ লেখা থাকবে। সে জীবনে পদে পদে বাধার সম্মুখীন হবে, তার উন্নতি দূরের কথা, এবং সে তার জীবন হবে দুর্বিষহ, এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। অনুরূপভাবে যে পুত্রবধূ তার শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে ত্রুটিপূর্ণ আচরণ করে, এটাও আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায়, তার ভাগ্যেও একই পরিণতি চলে আসবে। অতএব আমি পরিশেষে বলবো যে আমাদের সবারই হিসাব নিকাশ করতে হবে যে আমি শ্বশুর শাশুড়ি হিসাবে যারা আমরা আছি, আমাদেরও আচরণগত হিসাব নিকাশ থাকবে। আবার ছেলেকে, পুত্রবধূকে, এমনকি পুত্রবধূ তার মা, তার বাবা, তাদেরও দায়িত্ব আছে, তারাও তাদের মেয়েকে বুঝাবে যে দেখো, শ্বশুর বাড়ি গিয়েছো, তারাই তোমার আপন, যে করেই হোক তাদেরকে মা বাবার মতো সম্মান শ্রদ্ধা করবা, তাহলে তোমরাও ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়েদের, পুত্রবধূদের কাছে সম্মান শ্রদ্ধা পাবা। তো পরিশেষে আমি আমার সেই স্যারের কথা মনে করি। আল্লাহ, জানি না স্যার হয়তো এখন এতদিন বেঁচে আছে কিনা জানি না, স্যারকে আল্লাহ তাআলা যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহ তাআলা সেই স্যারকে, ভাইস প্রিন্সিপাল স্যারকে ভালো রাখেন। আর যদি উনি মরে যেয়ে থাকেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।